ধরনের মানুষের দিকে আল্লাহ কিয়ামতের মাঠে তাকাবেন না। এক নম্বর ব্যক্তি, যিনি কোনো মাল বিক্রি করার সময় তার মূল্যের ব্যাপারে মিথ্যা কসম করে বলে যে এর চেয়ে বেশি মূল্য দিয়ে কাস্টমার পাইছিলাম। আসলে নাই, কথা বলেন না ভাই, কসম করে বলছি, আল্লাহ শপথ করে বলছি, এটা 20,000 টাকা মূলাইছিল, কিন্তু আপনি বলেই 18 দিয়ে দিচ্ছি। এই ধরনের কসম করে যারা ব্যবসা করে মালের ব্যাপারে, তাদের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ রহমতের নজরে তাকাবে না। যেটা বলেন নাউজুবিল্লাহ। 2, যেই লোক কোন মুসলমানের মাল আত্মসাৎ করে এবং এই আত্মসাৎ করার জন্য আসরের নামাজের পর মিথ্যা শপথ করে। আসরের নামাজের পরে কেউ যদি মিথ্যা শপথ করে বা কোনো মুসলমানের মাল আত্মসাৎ করার জন্য শপথ করে, ওই ব্যক্তির দিকে কিয়ামতের মাঠে আল্লাহ দয়ার নজরে তাকাবে না। যেটা বলেন নাউজুবিল্লাহ। 3, খুব মারাত্মক আমাদের জমিদারদের জন্য। আমরা অনেকেই অতিরিক্ত পানি আটকিয়ে রাখি, ঠিক কিনা বলেন? ধরেন আমার ঘরে লাগবে 1 ড্রাম পানি, কিন্তু আমি 10 ড্রাম পুরে রাখি দিছি। এটাও হাদিসে আসছে, এক লোক সে তার প্রয়োজনের বেশি যদি পানি আটকিয়ে রাখে, যার কারণে অন্য মানুষ পানি না পায়, তাহলে ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ দয়ার নজরে তাকাবে না। এটা একটা হাদিস। এবার আরেকটা হাদিস, 6 ধরনের জিনিস। কয় ধরনের? যেরকম কয়, এটা এসেছে আল মুনাব্বিহাত, আল্লামা ইবনে হাজার আসকালানির লেখা কিতাব আল মুনাব্বিহাতের মধ্যে এসেছে, 6 আশিয়াইন হুন্না গরীবাতুন মিন 6 মাওয়াদিয়া। 6টা জিনিস কিয়ামতের আগে বড় গরিব হয়ে যাবে। যেই জিনিসগুলোকে যারা গরিব বানাবে, তাদের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ দয়ার নজরে তাকাবে না। 1, আল মসজিদু গরীবুন ফিমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি। মসজিদ গরিব হয়ে যাবে। যেই মসজিদকে যারা গরিব করবে, অর্থাৎ মুসল্লি না এসে, নামাজে না এসে যারা মসজিদকে গরিব বানাবে। মসজিদ কখন গরিব হয়? যখন মুসল্লিরা নামাজ পড়তে আসে না। আজকে লাইলাতুল বরাতে আমরা শপথ করব, শুধু আজকে রাতে ইবাদত করে কালকে ফজরের পর থেকে আবার ঘুমাই যাওয়ার নাম লাইলাতুল বরাতের যথাযথ উদ্দেশ্য আদায় হবে না। ঠিক কিনা কথা জোরে? তাহলে মসজিদকে যারা গরিব বানাবে, অর্থাৎ মসজিদের পাশে থাকে নামাজে আসে না, এদের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ দয়ার নজরে তাকাবে না। 2, ওয়াল কোরআনু গরীবুন ফি মানজিলি কওমিন লা ইউকরাউনা ফিহি। যাদের ঘরে কোরআন শরীফ আছে, খুলে না। প্রতিদিন ফিজিক্সের বই খুলে, কেমিস্ট্রির বই খোলে, অঙ্ক বই খোলে, ইংরেজি বই খোলে, প্রথম আলো খোলে, ভোরের কাগজ খোলে। কথা বল না, ঠিক কিনা জোরে বলেন না। আমার দেশ খুলে, কিন্তু কোরআন শরীফ খুলে না। ওদের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ দয়ার নজরে তাকাবে না, কারণ ওরা কোরআনুল কারীমকে গরিব বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। 3, ওয়াসফু গরীবুন ফি জাওফিল ফাসিক। নবীজির মুহাব্বত ছাড়া যারা সিনার মধ্যে কোরআন শরীফ নিয়ে বসে আছে, বড় মুফাসসির, বড় হাফেজ, বড় আলেম, কিন্তু কোরআনের আসল রস বুঝতে পারে নাই, কোরআন থেকে নবীজির প্রেম বের করতে পারে নাই, কোরআন থেকে আউলিয়ায়ে কেরামের শান খুঁজে পাই নাই, কোরআনের তাফসীর করে করে ঈমান, মানুষের ঈমান হরণ করেছে। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিরা কোরআনকে গরিব করে ফেলেছে। এজন্য আমাদের উচিত কোরআন পড়ার সময় চোখের মধ্যে নবীজির মুহাব্বতের চশমা লাগানো। ঠিক কিনা কথা কন? যেমন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি শত শত অ্যান্ড্রয়েড মোবাইল দেখেন, শত শত বাংলা কোরআন দেখেন, যেখানে অনুবাদ পাবেন হাবিব আপনি পথভ্রষ্ট ছিলেন। আপনার নাউজুবিল্লাহ আউযুবিল্লাহ একটা তো বলেন। অথচ কানজুল ঈমান দেখেন, আলা হযরতের লেখা,
আপনি আল্লাহর প্রেমে বিভোর ছিলেন। এই যে দল্লান শব্দ ডিকশনারিতে খুললে আপনি পথভ্রষ্টই পাবেন, কিন্তু কোন শব্দ উম্মতের জন্য ব্যবহার হবে, কোন শব্দ নবীর জন্য ব্যবহার হবে, এটা বোঝার নাম হলো মুফাসসির। কথা বলা ঠিক কিনা জোরে বলেন না? আর এই মুফাসসির হইতে হইলে নবীজির মোহাব্বতের চশমা চোখে লাগাতে হবে। কয়টা গেছে এখন? তিনটা, আর তিনটা বাকি। যেই স্বামী অত্যাচারের কারণে স্ত্রী ভালো মতো আল্লাহকে ইবাদত করতে পারে না, নেককার বিবি অসহায় হয়ে আছে, ওই স্বামীর দিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবে না। যেই স্ত্রীর অত্যাচারের কারণে, অতিরঞ্জন করার কারণে, অবাধ্যতার কারণে স্বামী বিরক্ত, নেককার স্বামী, ওই স্ত্রীর দিকে কিয়ামতের মাঠে আল্লাহ দয়ার নজরে তাকাবে না। সর্বশেষ 6 নাম্বার, ওই আলেম বড় গরিব। আমার পুরো ওয়াজের মূল জায়গা এটা। ওই আলেম বড় গরিব, যেই আলেমের ওয়াজ জনগণ শুনে কিন্তু জনগণ আমল করে না। এই সমস্ত ওয়াজ যদি আপনারা আমল না করেন, তাহলে আপনারা আলেমদেরকে গরিব বানিয়ে রেখেছেন। আলেমরা টাকা পয়সা, গাড়ি বাড়ি, খাবার দাবার এগুলো দিয়ে বড়লোক হয় না। আলেমরা বড়লোক হয়, ধনী হয় যখন তাদের ইলমগুলো মানুষ আমল করে।